ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি বিভিন্ন চাকরির পরীক্ষার নিশ্চিত অঙ্কগুলি। গত ক্লাসেই লসাগু গসাগুর কিছু অবশ্যম্ভাবী পরীক্ষায় আসে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা কষেছিলাম। তারপর থেকে এই ক্লাসগুলো আমাদের চলতে থাকবে। গত ক্লাসে 6 পর্যন্ত কষেছিলাম, আজকে দেখো 7 থেকে আবার কয়েকটা অঙ্ক কষবো। এই অঙ্কগুলো মোটামুটি তোমরা যদি অভ্যাস করো তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কগুলি অবশ্যই আসে। যেমন রেলের চাকরির পরীক্ষা, এলআইসির চাকরির পরীক্ষা, এসএসসি চাকরির পরীক্ষা, আইসিডিএস চাকরির পরীক্ষা, ব্যাংকের চাকরির পরীক্ষা, এমবিএর পরীক্ষা এবং বিভিন্ন রাজ্য সরকারের যে স্টেট লেভেলের পরীক্ষাগুলো আছে সেসব পরীক্ষায় এইসব টাইপের অঙ্কগুলি আসে। তোমরা অবশ্যই উপকৃত হবে এই অঙ্কগুলি অভ্যাস করলে, এবং আমি খুব শর্ট ট্রিক্সে অঙ্কগুলি দেখাচ্ছি। তাহলে প্রথমেই 7 দাগের অঙ্কটি দেখো। 12 দুটি গুণিতকের লসাগু হলো 1056। যদি এদের মধ্যে একটি সংখ্যা 132 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে দেখো আমরা এখানে এক শর্ট ট্রিক্সে অঙ্কটি করব। তাহলে অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি সমান দেখো 12 গুণ 1056 বাই 132। মনে আছে সূত্রটি? লসাগু গুণে গসাগু বাই প্রদত্ত সংখ্যাটি। তাহলে দেখো 12 11 কাটলাম আমরা, 12 একে 12। এবার এটা কাটলে 11 9 99, 11 6। তাহলে সংখ্যাটি কত পেলাম? 6। এবার তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলি দেওয়া থাকে সেখানে 4টি অপশান দেওয়া থাকে। যেখানে 96 উত্তরটি আছে সেটা তোমরা নিশ্চিত করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কেমন হয়েছে। 29 থেকে বড় দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে দেখো সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে দেখো গসাগু কত বলেছে? 29। লসাগু কত বলেছে? 4147। 4147কে যদি আমরা ভাঙি, প্রথমে যদি 11 দিয়ে যদি দিই তাহলে 11 3 33, 33 হলে 84, 11 7 77, 11 7 77। এবার দেখো 13 দিয়ে যদি দিই তাহলে 13 দিয়ে 26, 13 লং। তাহলে দেখো তাহলে সমান আমরা সংখ্যাটি কি লিখতে পারি? 29 গুণ 11 গুণ 13 গুণ 29। তাহলে 4147কে যে ভাঙলাম 11 13 29-এ। তাহলে দেখো এখান থেকে এটা একটা সংখ্যা পাবো, এটা একটা সংখ্যা পাবো। যেহেতু কি বলেছে দুটো সংখ্যার গসাগু বলেছে 29, তাহলে দেখো 29 যদি গসাগু হয় তাহলে এর গুণফল একটা সংখ্যা পাবো, এর গুণফল একটা সংখ্যা পাবো। তাহলে অতএব একটি সংখ্যা তাহলে 29 গুণ 11 সমান কত? 319। 11 9 99, হাতে 9। এবার 11 দিয়ে 22 9 31। অপর সংখ্যাটি তাহলে 29 গুণ 13, 13 লং 117, 11 13 দিয়ে 26, 11 37। এবার দেখো এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করে পাই
9 7 16, 7 একে 8 একে 9 আর 3 3, তাহলে 696। কত? 696। তাহলে দেখো আমাদের কি বলেছে, এই যে দুটি সংখ্যা দুটির যোগফল কত। তাহলে দেখো এই অতি সহজ, দেখো কত সময়, 30 সেকেন্ডের কম সময়ে অঙ্কটি হয়ে যাবে। কারণ তোমরা যখন কষবে এটা তো কষার দরকার নেই, তুই এইটা ভেঙে দিলে এই হয়ে যাবে, এগুলো লেখারও দরকার নেই। এই যে একটি অঙ্ক দেখো, তাহলে দুটি সংখ্যার যোগফল 36, এদের গসাগু ও লসাগু, এই গসাগু 3 এবং লসাগু 105, সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে। এর উপরে অঙ্ক প্রায় পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে পড়ে। তাহলে দেখো প্রথমেই ধরি সংখ্যা দুটি (3x) এবং 3y। তাহলে দেখো আমাদের কি বলেছে, দুটি সংখ্যার যোগফল। তাহলে প্রশ্নানুসারে (3x + 3y) সমান কত? 36। এবার 3 দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে x + y সমান 12। আবার দেখো লসাগু কি বলেছে না, 3xy সমান কত? 105। তাহলে xy সমান কত? 105/3 তাহলে xy সমান, এটা কাটাকাটি করতে কত হবে? 35 হবে। এবার দেখো অনন্যক বলেছে, তাহলে সংখ্যা দুটি কি ধরেছে? একটি 3x, একটি 3y ধরেছি। তাহলে 3x, এই সংখ্যাটির অনন্যক হবে 1/3x, আর এটার অনন্যক হবে 1/3y। তাহলে এদের যোগফল বলেছে, অনন্যকের যোগফল কত হবে? তাহলে 1/3x + 1/3y সমান, তাহলে লসাগু কত হবে? 3xy হবে। তাহলে 3xy হলে 3x, এটা কত হবে না, x + y হবে। তাহলে x + y সমান কত? 12। আর 3xy সমান কত? 105। এবার যদি আমরা কাটাকাটি করি, 3 4 12, 3 3 9, 3 5, তাহলে সমান কত আমরা পেলাম? 4/35। তাহলে দেখো তোমাদের বিভিন্ন অপটেটিভ পরীক্ষায় 4টা উত্তর সাধারণত দেওয়া থাকে, যেখানে এই উত্তরটি আছে সেটাকে নিশ্চিত করবে। তাহলে দেখো এই একটি অঙ্ক দেখো, 3 অঙ্কের দুটি সংখ্যার গসাগু 17 এবং লসাগু 714, সংখ্যা দুটির যোগফল কত হবে। এরূপ অঙ্কগুলি প্রায় ব্যাংকিং পরীক্ষায় পড়ে, বিভিন্ন বা এসএসসিতেও এইরকম অঙ্ক আমরা দেখেছি, পড়েছে। তাহলে দেখো প্রথমেই আমরা কি লিখব না, অতএব ধরি সংখ্যা দুটি একটি হচ্ছে 7x আর একটি হচ্ছে 7y। তাহলে দেখো লসাগু কত বলেছে? 714। তাহলে লসাগু সমান কত হবে? 7xy সমান কত? 714। তাহলে xy সমান কত? 714/17। তাহলে দেখো 17 4 68 আর 17 2 34, তাহলে 42। তাহলে 42 xy সমান কত পেলাম আমরা? 42। এবার 42কে কীভাবে ভাঙতে পারি দেখো, তাহলে 42কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 21 42 করতে পারি, 6 × 7 42 করতে পারি, 14 × 3 42 করতে পারি। এবার এটাকে যদি x ধরি, এটাকে যদি y ধরি, এটাকে যদি x ধরি তাহলে 17 2 34, এটাকে যদি তার 17x ধরি তাহলে 17 2 34 হবে। কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে? 3 অঙ্কের দুটি সংখ্যা। তাহলে যদি 6 দিয়ে গুণ করি
আবার দেখো 17 এটাকে যদি ওয়াই ধরি 17×3 = 51, তাহলে এটা বাদ দিলাম আমরা, এটাও বাদ দিলাম আমরা। তাহলে একটি সংখ্যা কত হবে? দেখো একটি সংখ্যা তাহলে 17 গুণ 6 সমান কত? 17 গুণ 6 সমান কত? 102। 17 6 102। আর অপর সংখ্যাটি, অপর সংখ্যা তাহলে 17 গুণ 7, তাহলে 17 7 কত? 100। 7 7 49, 9 4 119। তাহলে যোগ যদি করি, যোগফল বলেছে এই যে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে যোগফল 9 2 11, 1 1 2, তাহলে 221। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার। এই উত্তরটি যেখানেই পাবে তোমাদের 4টি উত্তরের মধ্যে, সেখানেই তোমরা উত্তরটি নিশ্চিত করবে। এবার একটি অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর যোগফল 680। যদি লসাগু গসাগু এর 84 গুণ হয়, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? দেখো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এর যোগফল কত বলেছে? 680। যদি লসাগু গসাগু এর 84 গুণ হয়, মানে লসাগুর চাইতে গসাগুর চাইতে লসাগু 84 গুণ বড়, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? তাহলে দেখো প্রথমে দেখো অঙ্কটি করতে হলে ধরি সংখ্যা দুটি, এ এবং বি। এবার কি বলেছে না, দেখো গ সা গু যোগ ল সা গু সমান কত? 680। আবার কি বলেছে দেখো না, লসাগু সমান, দেখো ল সা গু সমান 84টি গসাগু। তাহলে আবার দেখো, তাহলে এটা সমান যদি এটা হয়, তাহলে লসাগু যোগ 84 গসাগু সমান কত? 680। তাহলে দেখো এটা তো এবারে অঙ্কটি একটি দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর যোগফল 680। যদি লসাগু গসাগু এর 84 গুণ হয়, মানে লসাগু গসাগুর 84 গুণ, এবং একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো, তাহলে প্রথমে ধরি সংখ্যা দুটি, এ এবং বি। তারপরে কি বলেছে দেখো না, গসাগু যোগ লসাগু সমান কত? 680। 680। আবার দেখো এখানে কি বলেছে না, লসাগু সমান 84 গসাগু। তাহলে দেখো গসাগু যোগ লসাগুর জায়গায় কি লিখব? 84 গসাগু লিখব। সমান কত? 680। এবারে তো এখানে একটা 84টা, তাহলে 85 গসাগু, 85টি গসাগু সমান কত? 680।
তাহলে গসাগু সমান কত 680/85। এবার 85, 17 5 85, 17 4 68, 5 8 40। তাহলে গসাগু সমান কত পেলাম? অতএব গসাগু সমান সমান কত? সমান 8। এবার লসাগু না, অতএব লসাগু সমান গসাগুর 8 84 গুণ, তাহলে 8 গুণ 84, তাহলে 8 4 32 2, 8 8 64 3 67, 672 পেলাম। এবার দেখো আমরা কি জানি না, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে সংখ্যা দুটি কি কি আমরা ধরেছি? এ বি ধরেছি। তাহলে এ গুণ বি সমান কত? তাহলে গসাগু কত? 8, আর এটা কত? 672। দেখো এ দুটো যোগ করলেও 680 আসে। এ কত বলেছে? 56 বলেছে, এই যে 56। এ বলেছে কত? এই যে 56। তাহলে এ যদি 56 হয়, তাহলে 56 গুণ বি, তাহলে 8 গুণ 672। তাহলে বি সমান 8 গুণ 672/56। তাহলে 8 একে 8, 8 7 56, 7 লং 63, 742। তাহলে বি সমান কত পেলাম? 96 পেলাম। তাহলে এটাই অ্যান্সার। তাহলে তোমাদের 4টা অপশান যদি দেওয়া থাকে, যেটাতে 96 আছে সেটা নিশ্চিত করবে তোমরা। তাহলে দেখো এবার একটি অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 ও 720। সংখ্যাগুলি কি কি হতে পারে? সব থেকে শর্ট ট্রিক্সে অঙ্কটি দেখো, লসাগু বাই গসাগু সমান কত? 720/12, কত? 60 পেলাম। এবার 60কে আমরা কিভাবে ভাঙতে পারি না, 4 গুণ 15 সমান 60 করতে পারি, 6 গুণ 10 সমান 60 করতে পারি, 3 গুণ 20 সমান 60 করতে পারি, 5 গুণ 12 সমান 60 করতে পারি, 1 গুণ 60 সমান 60 করতে পারি। দেখো তাহলে এখানে যদি আমরা, তাহলে গসাগু কত বলেছে? 12। তাহলে 12র গুণিতক হবে সংখ্যাগুলো। তাহলে প্রথম জোটটি আমরা কি পাবো না, দেখো 4 গুণ 12 সমান কত? 48, এবং 15 12, তাহলে 12 গুণ 15 সমান কত? 180। প্রথম জোটটি এটা হতে পারে। এটা দেখো তাহলে 6 গুণ 12 সমান 72, আর 12 গুণ 10 সমান 120। এটার লসাগু কিন্তু এ গসাগু 12 হবে না, এটা গসাগু 12 হবে না। এবার দেখো এটা কি আছে না, 12 গুণ 3 সমান কত? 36, আর 12 গুণ 20 সমান কত? 240। তাহলে এটা একটা জোড় হতে পারে, 36 আর 240। তারপরে দেখো এটা 12 গুণ 5 সমান কত? 60, আর 12 গুণ 12 সমান কত? 144। তারপরে দেখো 1 গুণ 12 সমান কত? 12, আর 12 গুণ 700 এ 60 সমান কত? 720। তাহলে সংখ্যা হতে পারে 48 180, 36 240, 60 144, 12 720। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।
যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে।